হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ উঠে গিয়েছিলাম অনেক সকাল সকাল। আজকে যাব একটু বাবার মাথায় জল ঢালতে। তো মেয়ে এদিকে ঘুমাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি স্নান টান করে মেয়ের খাবারের দিকে বসিয়ে দিলাম। ভাবলাম যখন মন্দিরে যাব একটু আলতা পরে নিই। তো এক চুটকিতে আমি আলতা পরে নিয়েছি। তো যেমন লাগছে লাগছে, যাই হোক, আলতা পরা নিয়ে কথা ছিল। তো এদিকে কাপড় টাপড় বার টার করে মোটামুটি রেডি হয়ে নিলাম। তো এদিকে মেয়ে উঠে গিয়েছিলো দেখে মেয়েকেও রেডি সেডি করে দিলাম। করে পরে একটু মেয়েকে বলছি তাকা, ভিডিওর দিকে তাকা তাকা। যাই হোক, মেয়ে একটু তাকালো, তাকাতে করতে ওর বাবাকে ফোন করে ডাকলাম। ওর বাবা এলো, এসে এই যে উড়ে উড়ে চললাম আমরা এখন জল ঢালতে। তো তোমাদেরকে আজকে একটা কথা বলি, সবাই অনেকেই বলছে যে এ তোর গলার জোরটা বাড়া, অনেকেই বলছে তোর এনার্জি নেই নাকি। বন্ধুরা তোমরাই বলো, সারাদিন মেয়েকে সামলানো, তারপর টুকটাক নিজের কাজ টাজ করা, এসব করে কি আর এনার্জি থাকে? যাই হোক, তো ওই এনার্জি নিয়েই যেটুকু থাকে সেটুকু নিয়েই ভিডিও করি আর সেটুকু নিয়েই ভয়েস দিই। তো ভয়েসটা দেওয়ার সময় আরও জোরে জোরে চিৎকার করে করে ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো চলেই এসেছি গল্প করতে করতে মন্দিরে। দেখো আজকে মোটামুটি ভিড় ছিল, খুব একটা মানে লাইনে ভিড় ছিল না, কিন্তু এমনিতে মন্দিরে ভিড় ছিল। আর চারিতে করতে এই ভদ্রমহিলার সাথে দেখা, তাই ওকেও একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম। আমি বরের সাথে আগেই চলে এসেছিলাম, মা তখনও আসেনি। তো মা আসবে তারপরেই আমি জলটা ঢালবো, কারণ মায়ের কাছেই সব জিনিসগুলো ছিল, আমি শুধু মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, মা চলে এসছে। করতে করতে ভেতরে একটু লাইনও পড়েছিল, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এবারে ভেতরে ঢুকে পুজোটা আমি করে নিয়েছিলাম। অনেকেই করছিল, তখন আমি একটু ভিডিও করে নিলাম। আমার হয়ে গিয়েছিলো। এবার আমি বাইরে বেরিয়ে পরে একটু 7 পাক ঘুরে নেবো মন্দিরে। 7 পাক তো ঘুরতে পারিনি, 3 পাক ঘুরছিলাম। তো আমার পিছনে লজ্জাপতি লতাকে দেখো, তাড়াতাড়ি করে মুখটা ঢাকা নিয়ে নিচ্ছে। যাই হোক, তো ঘুরে নিলাম। ঘোরার পরে এদিকে অনেকেই ভক্তদের প্রসাদ দিচ্ছিলো, তো আমিও একটু নিয়ে নিলাম। এদিকে আমার মায়ের সাথেও দেখা হয়ে গেছিলো, মন্দিরে এসে আমার মাও এসেছিলো। আমার ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই, টাটা।